কমছে না হামের প্রাদুর্ভাব, 4 জেলায় আজও 7 শিশুর মৃত্যু। আক্রান্ত এলাকাগুলোয় ছুটি পাবেন না নার্স ও টিকা প্রদানকারীরা। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ঢাকার বাইরে জমে উঠেছে বেচাকেনা। মাঝারি ও ছোট গরুতেই আগ্রহ বেশি। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন ঢাকাবাসী। প্রথম দিনে ট্রেন যাত্রায় স্বস্তি, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 12 জনের প্রাণ। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও বিকৃত যৌনাচারের অভিযোগ। গাজামুখী সৌমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা দিলেন রোমহর্ষক বর্ণনা। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় 4 জেলায় আরো 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে 4 শিশুর। হামের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মারা গেলেন 51 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 43 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন। মোট ভর্তি রয়েছেন 100 রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 73 জন। বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাম রোগে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদ উল আজহার ছুটি পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে সহায়তার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে 11 সেট ভেন্টিলেটর, 27 সেট নেবুলাইজার, 27 সেট অক্সিজেন ফ্লোমিটার এবং 1 লাখ নর্মাল স্যালাইন। সেই সাথে 2400 রোগীকে 10,000 করে 2,40,00,000 টাকা দেওয়ার কথা জানান মন্ত্রী। ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড়ে কিংবা আত্মীয় স্বজনের বাসায় না নিয়ে যাওয়ার অনুরোধ জানান। অভিযোগ করেন বিগত সরকারের ব্যর্থতায় হামের এই প্রকোপ, 5 শতাধিক শিশুর মৃত্যু। বিচার করার চাইতে আমাদের বুকের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এখন সবাই চেষ্টা করতেছে। এটাতে থাকি, আগে এটা মিট আপ করে আমরা খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি যারা বাদ পড়েছে তাদেরকে টিকাদানের জন্য। সুতরাং ইট হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস। গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তি হয়েছে 144 জন। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে 7 জন শিশু এবং তাদের প্রত্যেকেরই হামের উপসর্গ রয়েছে। রাজধানীর কোরবানির হাটগুলোতে গরু ছাগল নিয়ে আসছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশাল আকৃতির গরু নজর কাটছে ক্রেতাদের। এদের নামও ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে। হাট কাঁপাচ্ছে সুলতান, রাজা, বাদশাহ, লালবাহার নামের গরুগুলো। এখন বেচা বিক্রি কম হলেও ক্রেতারা হাট ঘুরে দাম যাচাই করছেন। ব্যবসায়ীরা বলছেন ঈদের 2-3 দিন আগে জমে উঠবে বেচাকেনা। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। ভালো দামের আশায় রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন তারা। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে নানা আকার ও রঙের গরু। সেই সাথে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন ছাগল ও মহিষও। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানীর কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে হাট পুরোপুরি জমে উঠতে আরো কিছুটা সময় লাগবে। শুরুর দিন যারা হাটে আসছেন তারাও দাম যাচাই বাছাই আর পছন্দের পশু খুঁজতেই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। গরুর দাম জিজ্ঞেস করছি, সবাই দেখতে এসছে, ভালো লাগছে। মনে হচ্ছে যে এই আমাদের যে লোকেশনে যে হাটটা এবার খুব ভালো জমবে। এখন তো তারা মনে হচ্ছে এখনো সময় আছে 4-5 দিনের জন্য, তারা দামটা দ্বিগুণ চাইতে আছে। গরু তো মাশাআল্লাহ অনেক উঠছে, অনেক বড় গরু উঠছে। পশু হাটে আসা শিশুদের মাঝে উচ্ছ্বাস আগ্রহের কমতি নেই। অভিভাবকদের সঙ্গে এসে গরু পছন্দ করছেন তারাও। অনেক সুন্দর এবার গরু, বড় আছে, মাঝারও আছে, ছোট আছে, সব মিলে অনেক ভালো লাগতেছে। গরু কিনতে আসছি, সাথে দোল হাটে এসেছি, অনেক ভালো লাগছে। বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার চাপ এবং জমে উঠবে বেচাকেনা। এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা ব্যাপারী ও বিক্রেতাদের। রাজধানীর বাজার এখনো সেভাবে নাগিনি, আমরা যেটা বুঝতে পারছি আর কি। আশা করছি আগামী 2-1 দিনে আমাদের বেচাকেনা হবে। আমার গরুর দাম চাচ্ছি
প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এই যাত্রার প্রথম দিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। প্রতিটি প্ল্যাটফর্মই ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। যাত্রীরা জানান, ট্রেনে অগ্রিম টিকিট পেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, তবে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা দুর্ভোগের কথা জানান। এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। সকালে স্টেশন পরিদর্শন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। বলেন, ট্রেনের ছাদে যাত্রা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হবে সোমবার থেকে। 31 মে পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি অফিস আদালত। ছুটি সমন্বয়ের কারণে আজ ও আগামীকাল সরকারি অফিস দপ্তর খোলা থাকবে। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়াতেই প্রাণ গেছে 5 জনের। সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হন। আহত অন্তত 25 জন। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। এ সময় একই দিক থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। এ সময় অপর দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে 3 আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মোটর সাইকেলে করে শাখার রোড থেকে রানীগঞ্জ বড় মসজিদের সামনের পাঁকা রাস্তায় উঠছিলেন 3 আরোহী আলামিন, সৈকত ও কায়ুম। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হয় 1 জন। পরবর্তীতে আহত অপর 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া গাজামুখী গ্লোবাল সৌমুদ ফ্লোটিলার আটককৃত মানবাধিকার কর্মীদের উপর যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। এমনকি উঠে এসেছে একাধিক ধর্ষণের অভিযোগও। বায়ুপথে যৌনাঙ্গ ও বন্দুক ঢুকিয়ে ধর্ষণের মতো বিকৃত যৌনাচারের রিপোর্টও করেছেন মুক্তিপ্রাপ্তদের অনেকে। আয়োজকরা জানিয়েছেন, এমন লোমহর্ষক অন্তত 15টি যৌন নির্যাতনের ঘটনার কথা জানতে পেরেছেন তারা। লক্ষ্য ছিল অসহায় গাজাবাসীর পাশে দাঁড়ানো, কিন্তু ফিরতে হয়েছে শরীর ও মনে গভীর ক্ষত নিয়ে। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও তুলেছেন সুমুদ ফ্লোটিলা থেকে ফেরা মানবাধিকার কর্মীরা। পোশাক খুলে তল্লাশি, যৌন কটূক্তি, শরীরে হাত দেয়া ও যৌনাঙ্গ ধরে টানার মতো নানা নির্যাতনের অভিযোগ করেছেন এসব অধিকার কর্মী। এমনকি একাধিক ক্ষেত্রে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও রিপোর্ট করা হয়েছে। আমাদের পোশাক খুলে ফেলা হয়, এরপর মাটিতে ফেলে দেয়া হয়, লাথি মারা হয়। অনেকের উপর টেজার ব্যবহার করে তারা। এমনকি অনেকে যৌন নির্যাতনেরও শিকার হয়। তারা আমাদের জুতা খুলে নেয়, ভেজা ঠান্ডা মাটিতে খালি পায়ে হাঁটতে বাধ্য করে। পরিস্থিতি ধীরে ধীরে আরো খারাপ হয় যৌন নির্যাতনের ঘটনাও। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে